চলবে না। আমাদের সমাজেও কিন্তু রাসূলের সুন্নাহর নাম দিয়ে অগণিত অসংখ্য বেদাত সমাজে প্রতিষ্ঠিত রয়েছে, কি বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের সুন্নাহ শুধু বললে চলবে না, রাসূলের সুন্নাহ বিশুদ্ধভাবে প্রমাণিত কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই 1300 বছর আগে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, একইভাবে ইমাম শাফিঈও ঘোষণা দিয়েছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। জেনে রাখো, হাদিস যখন বিশুদ্ধ বলে প্রমাণিত হবে সেটাই হলো আমার মত ও পথ। যারা বলুন আলহামদুলিল্লাহ। সেই ইমামগণ আমাদেরকে এই পথ দেখিয়েছেন। সুতরাং শুধু সুন্নাহ নাম দিলে চলবে না, শুধু সুন্নাহ আর রাসূলের হাদিস পড়লে চলবে না। আমাদের সমাজে কতগুলি ডাহা মিথ্যা কথা, বাতিল হাদিস রয়েছে। যেমন বলা হয়, লাউলা কানা মা খালাকতু আল আফলাক। বলা হয় খুব সুপরিচিত কথা যে, হে নবী, যদি তুমি না হতে তাহলে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করতাম না। এটি সম্পূর্ণ ডাহা মিথ্যা জাল কথা একটি। কখনো আল্লাহর কথা নয়, কখনো রাসূলের কথা নয়, কোন সাহাবীর কথা নয়, কোন প্রসিদ্ধ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, মুসলিম ইত্যাদি কোন ইমামেরও এই কথা নয়। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাসূলের জন্য আমাদেরকে সৃষ্টি করেননি। তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা রয়েছে, যে সম্মান রয়েছে, সেটাকে আবার ঠিকমতো সেটা দিতেই হবে। সেই মর্যাদার কমও করা যাবে না, আবার সেটা থেকে বাড়াবাড়ি করাও যাবে না। সহিহুল বুখারীর হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতুরুনি কামা আতারাতিন নাসারা ইবনা মারইয়ামা। জেনে রাখো, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনই ভাবে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে কাকে নিয়ে? ঈসা আলাইহিস সালাতুস সালামকে নিয়ে। ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। আমি তো শুধুমাত্র আল্লাহর বান্দা, আমি নিজে আল্লাহও না, আল্লাহর সন্তানও না, আল্লাহর সমপর্যায়ও না। কি বলেন ঠিক কিনা? যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর সমপর্যায় বানিয়ে ফেলে, তাহলে তার ঈমান ঠিক থাকবে না বাতিল হয়ে যাবে? তার স্থান জান্নাতে হবে না জাহান্নামে? কোন সন্দেহ করার সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে আল্লাহর পরে সকল মানুষের চেয়ে আপনাকে শ্রেষ্ঠত্ব তাকে দিতে হবে, তাকে শ্রেষ্ঠ জানতে হবে, সবচেয়ে ভালোবাসতে হবে। কিন্তু এই মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আল্লাহর সমান করা যাবে না। কারণ খ্রিস্টানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খ্রিস্টানদের মতো তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করেছে? খ্রিস্টানরা 3 শ্রেণীর। এক শ্রেণীর খ্রিস্টান বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম বলতে ভিন্ন কেউ নয়, এটা মূলত আল্লাহ এই বডিটার মাঝে এসে ঢুকে গেছেন। আচ্ছা, ঈসা আর আল্লাহ একটাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ হলো এক বিশ্বাস তাদের। আরেক শ্রেণীর বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন ইবনুল্লাহ, তিনি কি আল্লাহর পুত্র। আরেক শ্রেণী বিশ্বাস করে। আরেক শ্রেণী বিশ্বাস করে যে ঈসা, মারিয়াম এবং আল্লাহ 3 জনের সমষ্টির নাম হলো কি মাবুদ আল্লাহ। আজকে আমাদের সমাজে অবস্থা তাই দাঁড়িয়ে গেছে। আমরা এক শ্রেণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ছোট করছি যে নিজেদের ইমামকে, নিজেদের পীর সাহেবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শতগুণে বেশি ভালোবাসি এবং অনুসরণ করি। কি বলেন ঠিক কিনা? আপনি যদি সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে কখনো বলতে পারবেন না যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলেও আমার পীর সাহেবের নিয়ম এইটা, তাই এই মেনে আমি চলছি। এটি আপনার মুখ দিয়ে কখনো বের হতে পারে? বরং শত পীরও যদি করে থাকে, শত ইমামও যদি করে থাকে, শত মুফতিও যদি বলে থাকে, শত গাউস কুতুবও যদি বলে থাকে, সব কিছুর ঊর্ধ্বে আপনাকে প্রাধান্য দিতে হবে যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। সুতরাং এক্ষেত্রে আমার বলার কিছু নেই। শত পীর বললেও, শত পীর করলেও, শত ইমাম মানলেও তা আমার পক্ষে মানা সম্ভব নয়, যেহেতু এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। কি বলেন ঠিক কিনা? যদি এই ঈমান হয় আপনার, তাহলে সত্যি আপনি